এই এই বিষয়টা আমরা নির্ধারণ করলাম কেন, এটা অনেকে হয়তো প্রশ্ন করতে পারেন। রাজাকার হচ্ছে আমাদের দেশে সবচেয়ে ঘৃণিত একটা শব্দ। 1971 সালের মুক্তিযুদ্ধের পর এই রাজাকার, কাউকে যদি মানে একেবারে খারাপ ভাষায় গালি না দিতে পারি, তো রাজাকার দিলে মনে হয় এটা খারাপ ভাষার চেয়ে তো আরো ভয়াবহ খারাপ ভাষা, এবং রাজাকার গালিটাই রাজাকাররা হজম করতে পারে না। গালি দিলে এখন যেমন লাল বদর বললেই লাল বদররা তেলে বেগুনের চটে উঠে সহ্য করতে পারে না, লাল রাজাকারও সেই রকম। তো এই বাংলাদেশের এই পার্লামেন্টে, নতুন যে পার্লামেন্ট হলো, সেই পার্লামেন্টে কি রাজাকারীকরণ হচ্ছে কিনা? এই যে 6,474 জনকে তালিকা থেকে বাদ দিয়ে দেওয়া হলো, তিনি বলছেন যে গত এত বছর ধরে এই সময়ের মধ্যে এতজনকে মুক্তিবার্তা এবং ভারতীয় তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে ভুয়া মুক্তিযোদ্ধা হিসেবে। এইটার মধ্য দিয়ে আসলে কি বার্তা তিনি দিতে চাচ্ছেন? আমি যেভাবে শুরু করতে চাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। আমি কে তুমি কে রাজাকার রাজাকার, ঢাকা ইউনিভার্সিটিতে এই স্লোগান যে রাতে হচ্ছিল, সেদিন ওয়াশিংটন ডিসিতে আমার সাথে দীর্ঘ সময় ধরে যারা একসাথে বিভিন্ন আলোচনা, বই মেলা, বিভিন্ন সংস্থা সংগঠনের সাথে যুক্ত, তাদের সাথে যখন আলাপ হচ্ছিল তখন তারা বললো এটা সম্পূর্ণ আপনি মিথ্যা বলছেন, কারণ আপনি আওয়ামী দালাল। আমাকে বলছিল যে তারা এরকম কোনো কথা বলেনি, আপনি আবার শুনে দেখুন। তারা বলেছে কে বলেছে, কে বলেছে? স্বৈরাচার, স্বৈরাচার। ইতিমধ্যে কিন্তু 24 ঘন্টা পার হয়ে যায় এবং সেই ন্যারেটিভটা তারা যেহেতু অ্যাক্টিভলি ছিল, চেঞ্জ করে আমার মতন মানুষকেও ঘায়েল করার চেষ্টা করেছে বা বসে আনার চেষ্টা করেছিলেন। বাস্তবতাতে আমরা ফিরে আসি, মৌলিক বাস্তবতার বাইরে আমরা আলাপ করি বলে আমাদের বাংলাদেশের এখনো পর্যন্ত অনেকগুলো মৌলিক বিষয়কে আমরা স্থির করতে পারছি না। যেমন আমি প্রথম যদি বলি আমি কে তুমি কে রাজাকার, রাজাকার শব্দটা আমার আর আপনার কাছে, বিপুল ভাই আপনাকে সহ বলছি, যে খুবই ঘৃণ্য একটি শব্দ, মির্জাফরের তুলনার চেয়েও খারাপ, কারণ কলবারের। কিন্তু বাংলাদেশের সকল মানুষের কাছে কিন্তু রাজাকার তেমন ঘৃণ্য নয়। যারা রাজা, যারা ঘৃণ্য নয় যাদের কাছে, তারা একটি দীর্ঘ সময় ধরে একটি স্বাধীনতার, যেই রাজনৈতিক দল স্বাধীনতা এনে দিল, তারা যখন দেশকে উন্নয়নের পথে নিচ্ছিল, ঠিক সেই সময়ে যেরকম আমরা বলি বা একদম মনোহরদের ভাষায় বলি যে কুপির নিচেই অন্ধকার, সেই অন্ধকারে তারা বড় হচ্ছিল। আমি কে তুমি কে রাজাকার রাজাকার, এবং সেই দুঃসাহস নয়, সেই সাহস নয়, সেটা তারা বলে ফেলেছে যখন আওয়ামী লীগ দুর্দান্ত প্রতাপে বাংলাদেশ শাসন করছে। অতএব আমাদেরকে এখানে একটা মৌলিক, এই বিষয়গুলো নিয়ে মৌলিক আলোচনায় ফিরে যেতে হবে। হ্যাঁ, অবশ্যই আজকে যে যার নাম বললেন উনি আসলে, আমি দুঃখিত যে বর্তমান সরকারের মন্ত্রী এবং যারা পরিচালনা, তারেক রহমান যেহেতু জিয়াউর রহমানের ছেলে, এবং উনি বাংলাদেশের কিছু একদিন আগেও বললেন যে মাওলানা ভাসানী, মৃত মাওলানা ভাসানী এসে ওনাকে, ওনার বাবাকে দিয়ে গেলেন, কি থানেশির দিয়ে গেলেন। এইসব সকল বিষয়ের জন্য আমি ওনাদের নাম মনে রাখতে চেষ্টাও করি না। মন্ত্রী আজম আপনারা কয়েকবার বলেছেন, উনি নিজে কি মুক্তিযোদ্ধা? আমরা চলে যাই, যেতে হয় আমাদের। আমরা এই কথাটা এইভাবে বলি, মহাজ্ঞানী মহাজন যে পথে করেন গমন হয়েছেন প্রাতঃস্মরণীয়, সেই পথ লক্ষ্য করে সেও কীর্তি ধ্বজাধরি আমরাও হব বরণীয়। তাই ডক্টর হুমায়ুন আজাদের কাছে আমাদের বারবার ফিরে যেতে হয়। উনি বলে গেছেন, উনি লিখে গেছেন যে পাকিস্তান ভাঙ্গার দায়ে, এই যে আমাদের সাথে সম্মানিত বীর, বাংলাদেশের বীর যিনি উপস্থিত রয়েছেন আমাদের এই আলোচনায়, বীর মুক্তিযোদ্ধা, ওনাদেরকে প্রকাশ্যে ফাঁসি দেওয়া হবে এই বাংলাদেশে। ডক্টর হুমায়ুন আজাদ বলে গেছেন, আমরা সেটা দেখতে পাচ্ছি, এবং এটা আমরা অস্বীকার করার কোনো উপায় নেই। এখন এই যে মহাজ্ঞানীরা যারা বলে গেছেন, এবং ঠিক আবারও ফিরে যাই ডক্টর হুমায়ুন আজাদের কাছে, উনি বলেছেন যে একজন মুক্তিযোদ্ধা সবসময়ই মুক্তিযোদ্ধা নয়। এটার প্রমাণ গত 3 মাসে আমরা আক্তারকে দেখলাম, অলিকে দেখলাম। সো আমাদের মৌলিক বিষয়গুলো স্থির করার জন্য আমরা জাতিগতভাবে প্রস্তুত নই। যেমন আমাদের বৈশাখ নিয়ে
এখনো আমরা দ্বিধাগ্রস্ত 1433 যে এটা কি আমরা মঙ্গল না অমুক না তমুক, আমরা নিজেদের ভিতরে কলহ, যেটাকে মনোহরদীন নরসিংদীর ভাষায় আমরা বলি কাজ্যা, একদম লো লেভেল কাজ্যাতে আমরা প্রতিদিন যুক্ত। আর আমাদের জাতির পিতা নিয়ে আমরা দ্বিধাগ্রস্ত। আমরা এই জাতি হিসাবে বঙ্গবন্ধুর মতন, জর্জ ওয়াশিংটনের সৌভাগ্য যে উনি বাংলাদেশে জন্মগ্রহণ করেননি, তাহলে জর্জ ওয়াশিংটনকে নিয়ে একই ধরনের টানা হেঁচড়া হতো। এইটা আমাদের জাতিকে এখনো জাতি স্থির করতে পারেনি, আমাদের জাতির পিতাকে। আমরা যে যুদ্ধ করলাম, এই যে বীর মুক্তিযুদ্ধ, আমার সামনে এখন অধ্যাপক ওমর সেলিম শের বসা, ওনারা বারবার জীবিত অবস্থায় সাক্ষী দিয়ে যাচ্ছেন যে আমরা যুদ্ধ করেছি জয় বাংলা স্লোগানে। সেইটা নিয়ে আমাদেরকে বলা যাবে না জয় বাংলা স্লোগান দিলে শিশু সহ সবাইকে ধরে নিয়ে যাওয়া হচ্ছে। জাতি একটি হ্যালোসিনেশন বা দ্বিধাগ্রস্ত একটি জাতি। মুক্তিযোদ্ধা কারা? হায় ভগবান, আমাকে শাস্তি দাও। আমি তখন শিশু ছিলাম, আমি সেই মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করতে পারিনি। বর্তমান মুক্তিযুদ্ধে আমি মনে করি সম্মুখ সমরে আমি একজন বর্তমান বাংলাদেশকে পুনরুদ্ধারের যে যুদ্ধ চলছে, কিন্তু হায় খোদা আমাকে মুক্তি দাও। আমি মুক্তিযোদ্ধা কিনা এই জাতি আমাকে এটা বলতে পারছে না। এর চেয়ে অসম্মান এই আমার মুক্তিযুদ্ধ হিসেবে আমার অধ্যাপক ওমর সেলিমের প্রতি শ্রদ্ধা রেখে আমি বলছি যে এটা ওনার জন্য অসম্মান নয়। অসম্মান হলে বাঙালি জাতির যে এখনো বলতে পারে না যে তার বীর শ্রেষ্ঠ কারা, তার বীর কারা, তাদেরকে নিয়ে তারা সম্মানের সাথে সামনে যাবে। হায় খোদা আমাকে মাফ করো। শিশু মুক্তিযোদ্ধার কথা আসে বারবার। আরে ভাই, শিশু মুক্তিযোদ্ধা, শিশু তো মুক্তিযুদ্ধ কি করে হবে? সে তো তখন মুক্তিযুদ্ধ কি, সে একটি বিষয় জানে, কাঁদতে পারে শিশু, কারণ তার খাবারের বেসিক ইনস্টিংক্টটা। অতএব সে তো বেসিক ইনস্টিংক্ট তার স্বাধীনতা নয়, অতএব সে শিশু মুক্তিযোদ্ধা হবে কেন? আমি তারেক রহমানের কাছে আমার দাবি রেখে গেলাম, শিশু মুক্তিযোদ্ধা যদি আপনাকে ডিক্লেয়ার করা হয়, আমি দস্তগীর, আমাকে বাড়িতে রেখে ওনারা চলে গিয়েছিলেন, অতএব আমি একজন শিশু মুক্তিযোদ্ধা। কিন্তু এটা আমি বলছি আইরনিক্যালি, আই হেট ইট। আমাদের এই বিষয়গুলোকে নির্ধারণ করতে হবে, সঠিকভাবে নির্ধারণ করতে হবে। এবং আমি এখন এই কথা বলে রাখবো যে এটা হলো যে রাজনৈতিক শক্তি, সেটা আওয়ামী লীগ হতে পারে, সেটা ৭১-এর পক্ষের যে কোনো রাজনৈতিক শক্তি যখন আসবে, দয়া করে পলিসি মেকিং এ আমাদেরকে একটু ডাকবেন। এই দেশকে মুক্ত করলেই শেষ হবে না, এই দেশকে পরিষ্কার করতে হবে, এই দেশকে স্থির করতে হবে। জয় বাংলা স্লোগানের বিরোধিতা করা রাষ্ট্রদ্রোহিতা হিসাবে তাদেরকে ক্লিন করতে হবে। এটা যদি না করেন, শুধু ক্ষমতায় বসে আমরা যদি আবারও, আমি অবশ্যই স্যালুট জানাচ্ছি শেখ হাসিনাকে এই বিরাট উন্নয়নের জন্য, কিন্তু আমাদের জঞ্জাল পরিষ্কার করতে হবে। যে কথাগুলো আর রিপিট করব না, 1, 2, 3, 4 4টা বিষয় বললাম, এই বিষয়গুলো এখনো স্থির নয়, এমনকি আমাদের বৈশাখের বিষয়টা স্থির নয়। যারা শুনছেন আপনাদেরকে নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি। ধন্যবাদ। সঙ্গে